ভোট প্রক্রিয়া শুরুর আগেই পোস্টাল ভোটকে ঘিরে উত্তেজনা ও এক ভোটারের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জে। অভিযোগ স্থানীয় দৃষ্টিহীন বাসিন্দা কালু শেখ। ভোট গ্রহণের জন্য তার বাড়িতে যায় নির্বাচন কমিশনের কর্মীরা। পরিবার সূত্রের দাবি, কালু শেখের বিশেষভাবে সক্ষম মেয়ে ভোট দানের সময় পাশে থাকতে চাইলে নির্বাচন কমিশনের কর্মীরা তাকে নাকচ করে দেন। ঘটনাস্থলে অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান কালু শেখের স্ত্রী। তিনিও বিশেষভাবে সক্ষম। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ভোট প্রক্রিয়া শুরুর আগেই পোস্টাল ভোটকে ঘিরে উত্তেজনা। ভোটারের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জে। সোমবার এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ বিধানসভার মাকাইকুড়া গ্রাম পঞ্চায়েতের ভিটি বুথে। অভিযোগ, স্থানীয় দৃষ্টিহীন বাসিন্দা কালু শেখের ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশনের কর্মীরা বাড়িতে গেলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। পরিবারের দাবি, কালু শেখের বিশেষভাবে সক্ষম মেয়ে ভোটদানের সময় পাশে থাকতে চাইলে নির্বাচন কমিশনের কর্মীরা তার নাকচ করে দেন। জানানো হয়, নিয়ম অনুযায়ী প্রিসাইডিং অফিসারই ভোট গ্রহণ করবেন। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে শুরু হয় বচসা। এর মধ্যে আচমকাই অসুস্থ হয়ে পড়েন কালু শেখের স্ত্রী তাফিজান বিবি। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতার মেয়ে জানান, কমিশনের আধিকারিকদের জন্যই এই ঘটনা ঘটেছে। আমার মাকে ফিরাই দেন, আপনি সুপ্রিম কোর্টে যাই কেস করবো এদের জন্য। বলছে কি আমাকে নাকি ভোট দিতে লাগবে, না দিলে এদেরকে তুলে নিয়ে যাবে। আমি দিব, আমার মা অসুস্থ, দেখতে পাই না। বলছে না, ওনাকে দিতে হবে, ওনায় না দিলে আমি না ওদেরকে উঠিয়ে নিয়ে যাবো। ওরা অফিসার গুলা বলেছিল, আমার দাদাকেও থাকতে দেয়নি, আমাকেও থাকতে দেয়নি। ওই ভয়ে তো আমার মা স্ট্রোক করে মারা গেছে। আমার মায়ের মৃত্যুর জন্য ওরাই দায়ী। ওদেরকে আমার মাকে ফিরাই দিতে বলুন, না আমি সুপ্রিম কোর্টে কেস করবো। অন্যদিকে এই বিষয়ে মুখ খুলেছেন বিএলও। এই আজকে একজনের ভোট ছিল, মানে আগের থেকে মানে মেম্বার বা অন্যান্য বিরোধী পার্টিরা কেউ জানেনি বলে ওরা বলেছে আর কি, আটকাচ্ছে। না, হ্যাঁ পোস্টাল ভোট 85+ বয়স্ক মানুষ। মানে এখানে ওই বাড়ির লোককে বলেছিলাম আমি সকালবেলায় যে আজকে আসবে, এমনি এমনি ইয়েতে বলা হয়নি। ঘটনাস্থলে যান তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। তিনি জানান, বিজেপির দালালি করছে কমিশন। এই ঘটনা নিন্দনীয়। আজকে ভিটিতে যে মর্মান্তিক ঘটনাটা ঘটলো, এর দায়বদ্ধতা কি? আজকে একজন ভোটার তার ভোট অধিকার প্রয়োগ তো করতেই পারলো না, তার প্রাণ চলে গেল। আজকে ইলেকশন কমিশন বিজেপির কৃতদাস হয়েছে। আজকে যে হিসাবে এই ফ্যামিলির প্রায় প্রত্যেকটা সদস্য মানে ফিজিক্যালি চ্যালেঞ্জ, আর যিনি মারা গেলেন তিনিও ফিজিক্যালি চ্যালেঞ্জ। 80 বছরের উপর মহিলা, আর তাকে মানে অন্ধ মহিলা। বাড়ির পরিবারের লোক বলছে আমরা ভোট দেওয়াই দিচ্ছি, আর প্রিসাইডিং অফিসার বিএলও আর অবজারভার বলছে ওনারাই ভোট দেবেন। তো ওনারাই যদি ভোট দিতেন তাহলে এই বাড়িতে আসার কি দরকার ছিল? ওখান থেকেই ভোটটা দিয়ে দিতেন। এখানে এসে মানে কাউকে ইনফর্ম করেননি, আর এখানে এসে ওই বৃদ্ধা চোখে দেখতে পারে না, আর ওরা বলে আমরা ভোট দেবো, বাড়ির লোক পাবে না। তাহলে যদি এটাই হতো তাহলে পাবে না, ইলেকশন অফিসে বসে ভোটটা দিয়ে দিতেন। এখানে আসার দরকার তো ছিল না। তাহলে কমসে কম ভোটটা নাই ওনারা পেয়ে যেত, বিজেপি প্রাণ তো যেত না। এই যে প্রাণটা গেল, কে দায়বদ্ধতা নেই? এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। উত্তেজনার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। রায়গঞ্জ থেকে বিক্রমাদিত্য বিশ্বাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।